ডক্টর রেজা কিবরিয়া কর্তৃক হবিগঞ্জ এক নবীগঞ্জ বাহুবল আসনের নির্বাচিত মাননীয় সংসদ সদস্যদের ঢালাওভাবে অপদার্থ বলার প্রতিবাদে আজকে সর্বস্তরের সচেতন নাগরিক সমাজের ব্যানারে এবং নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বানে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে সর্বস্তরের সচেতন নাগরিক সমাজ। আমাদের আজকের এই মানববন্ধন শুরু হতে যাচ্ছে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, আজ থেকে 2 দিন পূর্বে সংসদ সদস্য প্রার্থী ডক্টর রেজা কিবরিয়া কর্তৃক নবীগঞ্জ বাহুবলের স্বাধীনতা উত্তর যত সংসদ সদস্য আছেন সকল সংসদ সদস্যের উদ্দেশ্যে অপদার্থ বলে আখ্যায়িত করে তিনি বক্তব্য দেওয়ায় নবীগঞ্জ বাহুবলবাসী হৃদয়ে আঘাত লেগেছে। সমগ্র আপামর জনতা জনসাধারণ উনার এমন ব্যাপার মন্তব্যের জন্য দুঃখ হয়েছে। আমরা তারই আলোকে আজকে নবীগঞ্জবাসীর উদ্দেশ্যে আমরা সচেতন নাগরিক সমাজের ব্যানারে আমরা জড়িত হয়েছি। আমরা তার এমন অপদার্থ শব্দ আখ্যায়িত করার যে নিন্দা জানাই। আমরা মনে করি রেজা কিবরিয়া আমাদের এক সন্তান, তিনি সন্তান হিসাবে আমাদের সেবাই করতে পারেন। আজ পর্যন্ত 70 বছর অভিজ্ঞতা হয়েছে। তিনি নির্বাচিত হওয়ার জন্য বারবার আসছেন, এই নিয়ে 3বার আসছেন। আর এটা আমার কৈশোর আপনাকে ভোট দিবে মানুষ, যারা অশিক্ষিত আছে তারা ভোট দিবে। আমি মনে করব নবীগঞ্জ বাহুবলের বাসীর কাছে আপনি ক্ষমা চাওয়া উচিত। আপনাকে আমাদের একটা শ্রেষ্ঠ সন্তান হিসাবে মনে করতাম, কিন্তু আমি মনে করি নবীগঞ্জের একটা রিস্কাবাসীর ভাষা প্রকাশ করবেন। আপনি যে ভাষা নিয়ে কথা বলছেন আমাদের অনেক গুণীজন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, কিন্তু এ যাবৎ পর্যন্ত প্রত্যেকেরই কম বেশি অবদান রয়েছে নবীগঞ্জ বাহুবলের মাটি এবং মানুষের জন্য। আপনি অবদার্থ বলে আখ্যা দিবেন, কিন্তু আপনি যে রাস্তা দিয়ে চলাফেরা করতেছেন এই নবীগঞ্জ বাহুবলে, সেই রাস্তা আমাদের সাবেক সংসদ সদস্যদের হাতে করা রাস্তা। অবদার্থ বলে আপনাকে কে অধিকার দিয়েছে আমাদের মুরব্বীদের অবদার্থ আপনি বলবেন? আমাদের ডক্টর রেজা কিবরিয়া সাহেব আমাদের নবীগঞ্জ বাহুবলের কান্ডারি বলে আমরা ওনাকে অনেক শ্রদ্ধা করি এবং বড় শিক্ষিত মানুষ, কিন্তু ওনার কিছু কথায় মানুষ আঘাত পাইছে, অন্তরের মধ্যে কষ্ট পাইছে, যার কারণে মানুষ ওনার প্রতি সমালোচনা করতেছে। আমি আশাবাদী এই মানববন্ধন দেখার পরে ওনার মানুষ বলতেই ভুল হয়, ঠিক আছে, কিন্তু ভুল যদি উনি শুধরে দেন এবং উনি জনগণের উদ্দেশ্যে যদি ওনার বললে কথাবার্তা যা আছে ওইগুলো যদি উনি মানুষের কাছে ক্ষমা চেয়ে দেন, আশা করি ওনার পক্ষে ভালো হবে। নবীগঞ্জের উন্নয়নে এস.এম. কিবরিয়া আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী থাকা অবস্থায় নবীগঞ্জ পৌরসভা, ইনাদগঞ্জ কলেজ সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে কিবরিয়া সাহেব ভূমিকা রেখেছেন। এটা দিবালোকের মতো সত্য। আমরা ওনার ছেলের মাধ্যমে আজকে যে অনাকাঙ্ক্ষিত মন্তব্য এসেছে তা খুবই দুঃখজনক। আমরা উন্নয়ন পেয়েছি এস.এম. কিবরিয়ার মাধ্যমে। হাসিনা সরকারের আমলে ব্যক্তি রেজা কিবরিয়া নবীগঞ্জের উন্নয়নে কোনো ভূমিকা রাখেন নাই। উনার বাবা নবীগঞ্জ বাহুবলের জন্য উন্নয়নের ভূমিকা রেখেছিলেন। উনার বাবা এই রেজা কিবরিয়া সাহেব তাই একটা কথা বলেন, আমার বাবার অসমাপ্ত স্বপ্ন আমি পূরণ করার জন্য নবীগঞ্জ বাহুবলে প্রার্থী হয়েছি। আমি আপনাদের সামনে প্রশ্ন রাখতে চাই, আপনার বাবার আদর্শ, আপনার বাবার রেখে যাওয়া উন্নয়ন তো আজকে ভিন্ন প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে। আপনার বাবা ছিলেন আওয়ামী লীগের সেক্রেটারি মন্ত্রী, আপনি প্রার্থী হয়েছেন দানের শীষের। আপনার এখানে কোনো ক্রেডিট নেই। এই ক্রেডিট থাকলে বেশি সরকারের ক্রেডিট রয়েছে শেখ হাসিনার, আপনার কোনো ক্রেডিট নেই। আজকে আপনি দানের শীষের প্রার্থী, এমপি হওয়ার আগেই উন্নয়নের ফুল জুড়ে চড়াচ্ছেন, এই করবেন সেই করবেন। আগে জনগণের ম্যান্ডেট নেন, এরপরে দেখা যাবে আপনি এমপি হবেন না মন্ত্রী হবেন। আপনাকে কোন পর্যায়ে নেই তার
রহমান, তার আগে আপনি নবীগঞ্জ বাউলের মানুষকে মন যেভাবে চায় সেভাবে আপনি যাচ্ছে মন্তব্য করে যাচ্ছেন। কিছুদিন পূর্বে আপনার ওয়াইফ সহকর্মিনী সিমি কিপ্রিয়া যে রাস্তা ঘাট মাদ্রাসা এবং চিকিৎসা ব্যবহারে হাসপাতালের ব্যবহারে স্কুলের ব্যবহারে যে বক্তব্য দিয়েছেন যে আপনাদের 14 গোষ্ঠী আমাদের দেওয়া খরচ দিয়ে, আপনাদের 14 গোষ্ঠী আমাদের দেওয়া হাসপাতালে, আপনাদের 14 গোষ্ঠী আমাদের দেওয়া শিক্ষা প্রতিষ্ঠানে চিকিৎসা নিবে, চলাচল করবে, লেখাপড়া করবে। এই যদি হয় দৃষ্টান্ত ব্যাপার মন্তব্য, তাহলে আমরা কি আশা এই পরিবারের পক্ষ থেকে এই আশা নবীগঞ্জবাসী কখনোই করে না। নির্বাচন আসছে, 12 তারিখে প্রতিদ্বন্দ্বিতা হবে, কে বিজয়ী হবে, কে হারবেন। তার আগেই এখানে দেখা গেছে যে আপনারা যারা সবাই জড়িত হয়েছে একই দুঃখে, আমাদের মুরব্বিয়ান, জনসাধারণ, সাংবাদিকবৃন্দ এবং গুণীজন, সাংসদ, মন্ত্রীদের নিয়ে বিভিন্ন আক্রমণাত্মক কথা বলা হয়েছে এবং তাদেরকে অপমানজনক কথা বলা হয়েছে। এটা আমি নিজেও মানব না, আমার মনে হয় আপনারাও সেটা মেনে নেবেন না।